তো রাইট। বাবা প্রত্যেকদিন কই, আমি শুনবার জন্য, আমার বলার জন্য না, আমি শুনতাম যে তোমার আদিস তো যে একটু কোয়া লাগে। আজকের আলোচনা হচ্ছে বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধভাবে তাকে টলাতে পারে না। আসলে বিশ্বাস জিনিসটা তো অনেক কথা হয়েছে, অনেক আমার দাদারা অনেক সুন্দর সুন্দর কথাবার্তা হয়েছেন, এরপরে আর কিছু মানে বলার মতো থাকে না। তবু বলতে হয়, তাই এক দুইটা কথা বলি। ঠাকুর কইছেন সত্যানুসরণে, ভাবে বিশ্বাসের প্রতিষ্ঠা, যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাইরে। বিশ্বাসে হা না আছে, বুদ্ধিতে হা না আছে, সংশয় আছে। বিশ্বাস হা না নেই, সংশয় নেই। কাজে বিশ্বাস, তার ডেফিনেশন ঠাকুর নিজেই দিয়ে গেছেন। বিশ্বাস জিনিসটা কি? আমার ভাবটা যেমন তোর, আমার ভিতরের ভাবটা যেমন তোর, সেই ভাবটা আমার ভাষায় ব্যক্ত হয়, আমার মুখ দিয়ে ব্যক্ত হয় আমার ভাবটা। আর সেই ভাবটা মুখ দিয়ে ব্যক্ত হওয়ার পরে আমার কর্মে এটা ফুটিয়ে তোলে। কাজে আমার ভাবটা যত ক্লিয়ার হইব, আমার ভাষাটা তত ক্লিয়ার হইব, আমার কর্মটাও তত ক্লিয়ার হইব। ঠাকুর এই জায়গাতে হিট করছেন যে ভাবটাকে আমার শুদ্ধ করতে হবে। ভাবটা কি? তার প্রতি আমার 100% বিশ্বাস। সেই বিশ্বাসটা কিভাবে সৃষ্টি হইব? এমনিতে বিশ্বাস সৃষ্টি হয় না, করে করিয়ে আমার বিশ্বাসটা সৃষ্টি করতে হয়। এটা অনুভূতির ব্যাপার। অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। সেই আমার জ্ঞানটাকে কি করতে হবে? ওই ঠাকুরের কর্ম কইরা 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 আমার বিশ্বাসটা 100 ভাগ আমার ভিতরে স্থাপন করতে হবে। আর তার ভিতরে আমার, তার প্রতি যদি বিশ্বাসটা আমার স্থাপন হয়ে যায়, তখন আর কোনো বিরুদ্ধ ভাব আমার আর সরাইতে পারতো না, টলাইতে পারতো না। তখন আমি আমার যে মানব জীবনের যে মূল লক্ষ্য, ঈশ্বর প্রাপ্তি, সেইটাতে আমি আর বঞ্চিত হব না। কাজে ওইটা করার নাম হইল সাধনা। ঠাকুর এই জায়গাতে, আমরা ঠাকুরের ধরছি এই জায়গাতে, যাতে আমার মানব জীবনের পূর্ণ প্রাপ্তি ঘটে, অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি ঘটে। ঈশ্বর প্রাপ্তি আমার বাস্তব। ঈশ্বর আজকে আছেন আমাদের সম্মুখে। ঠাকুর, তার পরিবার, এই আচার্য পরম্পরা, উনারা যা নির্দেশ করেন, আদেশ করেন, সেইটা মানিয়ে চলাটাও আমাদের উচিত। যাই হোক, অনেক কথা হয়েছে, আমি সংক্ষেপে এই কথাটি কইলাম যে আমার ভাবটাকে শুদ্ধ করতে হইলে আমার বিশ্বাসটাকে দৃঢ় করতে হইবে। তার প্রতি আমার বিশ্বাস থাকতে হবে। তিনি যা বলেন, যত্নেতা অভ্যাসে চরিত্রগত হইয়া আমার কার্যে পরিণত করতে হইব। খুব সাংঘাতিক কথা এটা, কিন্তু এটা এমনি মুখ দেখুন যত সহজ, কর্মে করা খুব কঠিন। ভোরে উঠতে নাম ধ্যান করেন 1 ঘন্টা, যত সময় পারা যায়। এরপরে স্থবিত করুন, প্রার্থনা করুন, চলাফেরার নাম জপ করুন, শুক্রবার নিরামিষ খাওয়ান, মানুষের সাথে সৎ ব্যবহার করুন। এই কথাগুলো যদি আমরা মিনিমাম কথাগুলো যদি মান্য চলি, তখনই দেখা যায় যে আমার অনুভূতিতে অনেক ধরনের চেঞ্জ হয়। এই চেঞ্জটার নাম হইল ক্রমে ক্রমে সাধনা, নিষ্ঠা, ভক্তি, ভালোবাসা, প্রেম। অন্যের ভালোতে বাস করার নামটা হইলো ভালোবাসা। তার প্রতি যদি আমার ভালোতে বাস করতাম পারি, তার কথাবার্তা এগুলো যদি আমি মান্য চলতাম পারি, তখনই আমি তাকে ভালোবাসলাম। সবাইকে জয় গুরু। জয়গুরু। আমাদের করুণা সিন্ধুরা দাদা খুব ছোট পরিসরে অত্যন্ত গুরুত্ববহ কথা শুনলাম। জয়গুরু।